টাকে ছোট শয়তান নামে। তেহরানের লক্ষ্য ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা। শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়ে দেশটিতে ঐতিহাসিক হামলা চালিয়েছে ইরান। ঐতিহাসিক কারণ ইরান এই প্রথম সরাসরি ইসরায়েলে আক্রমণ করেছে। তেল আবিবের দাবি ইরানের আক্রমণ সফল হয়নি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সমস্ত ক্ষেপণাস্ত্র ড্রোন রুখে দিতে সক্ষম হয়েছে এবং তাদেরকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে দেয়নি। স্কাই নিউজের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডমিনিক ওয়াগনার মতে একটি গভীর উদ্বেগজনক মুহূর্ত এখনো রয়েছে অনেক বড় যুদ্ধে পরিণত হওয়ার একটি খুব বাস্তব ঝুঁকি। প্রথমত, দামেস্কে তার কনসুলেটে ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ব্যাপারটিকে বিবেচনা করেই ইরান আরও বড় হামলার পরিকল্পনা করতে পারে। ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বা পরিবর্তে ইসরায়েলে আক্রমণ করতে এই অঞ্চলে তার মিত্রদের ব্যবহার করতে পারে। ইরান প্রথম হামলার সূচনা করেছে। কিন্তু আপাতত বড় উদ্বেগের বিষয় হলো ইরানের হামলার পর ইসরায়েল পরবর্তীতে কি করবে। আপনি কি করবেন? ইসরায়েলিরা এই প্রশ্নটি পছন্দ করে। ইসরায়েলিরা ইরানের হুমকি সম্পর্কে তীব্রভাবে সচেতন। তেল আবিব বছরের পর বছর ধরে এই অঞ্চলের যে কোনো গোষ্ঠীর সাথে সংঘাতে জড়ানোর মতো কারণ তৈরি করেছে। যেমন হিজবুল্লাহ, হামাস এবং হুথি এই বাহিনীগুলো ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করে, আর বলাই বাহুল্য এদের অস্ত্র প্রশিক্ষণ এবং অর্থায়ন করে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাতারাতি কল করেন। বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যৌথ প্রতিরক্ষামূলক প্রচেষ্টার ফলে ইরানের হামলা ব্যর্থ হয়েছে। আপনি জয় পেয়েছেন, জয় নিয়েই থাকুন। সেই সাথে এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পাল্টা আক্রমণকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয় মিত্ররাও একই কাজ করবে এবং অবশ্যই ইরানকে অনুরোধ করবে বিষয়গুলোকে আরও না বাড়াতে। কনসুলেটে হামলার পর থেকে পশ্চিমা কূটনীতিকরা ইসরায়েলিদের বলে আসছেন, ইরান পরবর্তী যাই করুক অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো যাবে না। আমরা তোমাদের পেছনে আছি। যতক্ষণ না ইসরায়েল বিষয়গুলোকে আরও খারাপের দিকে না নিয়ে যাবে, ততক্ষণ আমরা তেল আবিবকে রক্ষা করতে সাহায্য করব। ডমিনিক ওয়াগন লিখেছেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে আবারও একই কথা বলবে, সংযম দেখান। আমরা কূটনৈতিকভাবে ইরানকে কঠোরভাবে তিরস্কার করি। কিন্তু এটা কি ইসরায়েলের জন্য যথেষ্ট? তেল আবিব কি তার সবচেয়ে বড় শত্রুর এই নজিরবিহীন আক্রমণকে কোনো পাল্টা জবাব দেয়া ছাড়াই ছেড়ে দিতে পারে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের আশ্রয় নেওয়া হয়, তাহলে উত্তর হলো সম্ভবত না। স্কাই নিউজের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এডিটরের মতে, ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেকে অন্যের ওপর নির্ভরশীল হতে দেয়নি। ইরানকে আঘাত করার সামরিক সক্ষমতা ইসরায়েলের রয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো শক্তিশালী নয়। কিছুদিন আগেও ইসরায়েলি সেনারা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায়, যেমন পারমাণবিক স্থাপনায় হামলার মহড়া দিয়েছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল পাল্টা জবাব দিলে তারা আরও বড় হামলা চালাবে। স্কাই নিউজ জানিয়েছে, সংযম দেখানোর জন্য মিত্র